বাংলাদেশের নিকট সমরস্য বিক্রির প্রস্তাব দিয়েছে ইটালি। এক্ষেত্রে যুদ্ধবিমান, স্যাটেলাইট, যুদ্ধজাহাজ সহ बांग्लादेश की मीडिया की तरफ से एक रिपोर्ट आया है कि बांग्लादेश चाह रहा है कि कुछ नए फाइटर जेट्स ले, और वो कौन कौन सी फाइटर जेट्स बांग्लादेश को लेने चाहिए जिससे बांग्लादेश का एयरफोर्स बहुत ज्यादा ताकतवर हो सकता है। देखिए, बांग्लादेश के एयरफोर्स के पास फाइटर जेट्स तो है लेकिन कम तादाद है। अगर ये फाइटर जेट्स जो आज की वीडियो में हम आपको बताने वाले हैं, अगर ये फाइटर जेट्स बांग्लादेश खरीद लेता है और अपने आर्मी एयरफोर्स के अंदर शामिल कर लेता है तो डेफिनेटली बांग्लादेश दुनिया में खतरनाक ममालिकों में से एक बन सकता है। आज की रिपोर्ट शेयर करेंगे आपके साथ और आपको बताएंगे कि वो कौन सी फाइटर जेट्स हैं जो बांग्लादेश लेना चाहता है और जिससे बांग्लादेश ताकतवर हो सकता है। रिपोर्ट देखेंगे फिर आपके साथ बात करते हैं। বাংলাদেশের নিকট সমরস্য বিক্রির প্রস্তাব দিয়েছে ইটালি। এক্ষেত্রে যুদ্ধবিমান, স্যাটেলাইট, যুদ্ধজাহাজ সহ একাধিক সমরস্যের কথা উল্লেখ করেছে। গতকাল 24 জুন 2024 সালে ঢাকায় গুরুত্বপূর্ণ সফরে আসেন ইটালির পররাষ্ট্র সচিব, যেখানে উভয় দেশের উচ্চ পর্যায়ের আলোচনা হয়। আলোচনার প্রধান বিষয় ছিল একটি প্রতিরক্ষা চুক্তি, যার আওতাধীন বাংলাদেশের নিকট সমরস্য বিক্রি এবং অনেক ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট তৈরির ক্ষেত্রে ইটালি সহযোগিতা করতে আগ্রহী। তবে বাংলাদেশ এ বিষয়ে ফ্রান্সের দিকে অগ্রসর হয়েছে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর ইটালি থেকে সমরস্য কিনতে একাধিকবার আলোচনা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইটালি সফর করেছিলেন, তবে বিভিন্ন কারণে শেষ পর্যন্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে ইটালির বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ ইস্যুতে সরব হয়েছেন। তিনি চাইছেন বাংলাদেশ যেমন ইটালি থেকে অর্থনৈতিক সুবিধা নিচ্ছে, একইভাবে বাংলাদেশেরও উচিত ইটালির স্বার্থে কাজ করা। কেননা এই মুহূর্তে ইটালি হতে প্রচুর রেমিটেন্স পায় বাংলাদেশ। কেননা 2 থেকে 3 লক্ষ প্রবাসী ইটালিতে অবস্থান করছে, যার 70% অবৈধ। এছাড়াও বাংলাদেশ হতে প্রতি বছর কয়েক হাজার শ্রমিক নিচ্ছে। ভবিষ্যতে এই সংখ্যা বৃদ্ধি করতে আগ্রহী। তাছাড়া বাংলাদেশ হতে বহু পণ্য ইটালি রপ্তানি করা হচ্ছে। এর বিপরীতে বাংলাদেশ যাতে সমরস্য কিনে বাণিজ্য ঘাটতি কমায় এবং নিজেদের সুবিধা বৃদ্ধি করে, এটাই চাইছে ইটালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি সরকার। এটি তিনি গোপন রাখেননি, বরং সাম্প্রতিক সময় প্রকাশ্যে ঘোষণা দিয়ে জানিয়েছেন। যার ফলাফলস্বরূপ বাংলাদেশ সফরে এসেছেন ইটালির পররাষ্ট্র সচিব। গত মাসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ইটালির রাষ্ট্রদূত, যেখানেও প্রধান আলোচনার বিষয় ছিল সমরস্য রপ্তানি। ইটালি অবগত বাংলাদেশ আগামী দিনে কয়েকটি সমরস্য কিনবে, যার মাঝে বেশ কয়েকটি সেক্টরে ইটালির ভারী এবং হালকা সমরস্য রপ্তানির সুযোগ রয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনী ইটালির সমরস্য দীর্ঘদিন থেকে অপারেট করে। বিমান বাহিনী বিভিন্ন আধুনিক রাডার সিস্টেম, নজরদারি এবং অ্যাটাক ড্রোন অপারেট করে। অন্যদিকে নৌবাহিনী অ্যান্টিশিপ মিসাইল, রাডার এবং জাহাজ অপারেট করে। ফলে ইটালির সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক নতুন নয়। বাংলাদেশের নিকট এবার ভারী সমরস্য রপ্তানি করতে চায়, আর এজন্য প্রয়োজন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করা। কেননা দেশটির নীতিমালা হচ্ছে কেবলমাত্র কৌশলগত মিত্র হলেই ভারী সমরস্য পাবে। বাংলাদেশের নিকট ইউরোফাইটার টাইফুন রপ্তানি করার চেষ্টা রয়েছে দেশটি। এক্ষেত্রে নতুন নয়, বরং পুরনো 90টি ইউরোফাইটার টাইফুন অপারেট করে ইটালি, যার থেকে 24টি রপ্তানির চেষ্টা করছে। তবে বাংলাদেশকে সম্ভাব্য ক্রেতা হিসেবে বিবেচনা করলেও বাংলাদেশ হয়তোবা কিনবে না, কারণ এর মূল্য দিয়ে নতুন একই ক্যাটাগরিতে আরও আধুনিক ফাইটার ক্রয় করা সম্ভব, যা বাংলাদেশের চাহিদার সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ। তাছাড়া এর মেইনটেন্যান্স ব্যয় আকাশচুম্বী, ফলে বিকল্প প্রয়োজন। তবে নৌবাহিনীর জন্য হাই পারফরমেন্স ফ্রিগেট রপ্তানি করতে চায়। এক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর করার প্রস্তাব দিয়েছে। ইটালি বর্তমানে 4 ধরনের ফ্রিগেট নিয়ে কাজ করে। এগুলো হচ্ছে ফ্রেম ক্লাস, টেস্কো ক্লাস, পিপিএ ক্লাস এবং দোহা ক্লাস। বাংলাদেশের বাজেট অনুযায়ী ফ্রেম এবং পিপিএ ক্লাস ক্রয় করা সম্ভব নয়, তবে অন্য দুটি অপশনে যেতে পারে বাংলাদেশ। এক্ষেত্রে চীন, তুরস্ক সহ বহু দেশের চেয়ে কার্যকর ফ্রিগেট অফার করছে ইটালি। মূল্য এবং রাষ্ট্রীয় চাহিদা এবং কোয়ালিটি সব দিক থেকে আদর্শ অপশন। বাংলাদেশের নিকট ভারী সমরস্য ছাড়াও হালকা এবং মধ্যম মানের সমরস্য রপ্তানি করতে চায় দেশটি, আর সেখানে বাংলাদেশের আগ্রহ সবচেয়ে বেশি। এক্ষেত্রে নৌবাহিনীর জন্য 2টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট হিসেবে এটিআর 72কে বিবেচনা করছে দেশটি। এছাড়া নৌবাহিনীর ইউটিলিটি এবং অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে হেভি লিফট হেলিকপ্টার কেনার আলোচনা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী। এই প্রকল্পগুলো অনেক বেশি বাস্তবসম্মত, ফলে বাংলাদেশ ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং আলোচনাও চালিয়ে যাচ্ছে। অন্যদিকে হালকা সমরস্য হিসেবে স্পেশাল ফোর্সের রাইফেল, বুলেট প্রুফ ভেস্ট, হেলমেট, প্যারাশুট, নাইট ভিশন গগলস, ইনফিনিটরি ভেহিকেল, রাডার সিস্টেম এবং শর্ট এবং মিডিয়াম রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্যতম। বাংলাদেশের বহু টেন্ডারে ইতিমধ্যে অংশগ্রহণ করেছে ইটালি।
ফলে বেশ কয়েকটি টেন্ডারে জয়লাভ করবে। তবে ইটালির লক্ষ্য হালকা নয় বরং ভারী সমরস্ত্র রপ্তানি করা। ফ্রান্সের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশকে এই প্রস্তাব দিয়েছে ইটালি। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করবে। তবে আসন্ন ফ্রান্স সফরে প্রধানমন্ত্রী হয়তোবা ভারী সমরস্ত্র নিয়ে চুক্তি স্বাক্ষর করবেন, এমন খবরের ভিত্তিতেই দৌড়ঝাঁপ শুরু করেছে ইটালি। এমন সম্ভাবনা প্রবল। বাস্তব ভিত্তিতে বিবেচনা করলে বহু সমরস্ত্র এখন ইটালি থেকে ক্রয় করা যুক্তিসঙ্গত, কারণ কোয়ালিটি এবং ইটালির নিরপেক্ষতা। তাছাড়া অন্য ইউরোপীয় দেশের তুলনায় ইটালির সমরস্ত্র সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব। ভারী সমরস্ত্র হিসেবে একমাত্র যুদ্ধজাহাজই ক্রয় করা উত্তম হবে। তবে যদি সাবমেরিন প্রকল্পে বাংলাদেশকে অংশগ্রহণের সুযোগ দেয় তবে আলোচনা হতে পারে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর সমরস্ত্র কিনতে অনেকটাই উদাসীন। 2019 সালের পর এই সেক্টরে তেমন কোনো গুরুত্ব নেই। হালকা সমরস্ত্র ক্রয় করা পর্যন্ত থমকে গিয়েছে। আসলে কেন এমন হচ্ছে বলা কঠিন। সম্ভবত অর্থনৈতিক সংকটে প্রতিরক্ষা সেক্টরে ব্যয় সংকোচন করছে, অথবা ভারী সমরস্ত্র কেনার জন্য অপেক্ষা করছে। তবে আশা করি প্রধানমন্ত্রীর আসন্ন ফ্রান্স সফরের পর ইটালি সফরে এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাবে, কারণ মিয়ানমারের ক্রমাগত হুমকি হয়তোবা প্রতিরক্ষা দপ্তরকে বিবেচনা করতে বাধ্য করছে। तो आप लोगों ने वीडियो देखी होगी, आपको पता चल चुका होगा बांग्लादेश कौन से फाइटर जेट्स लेना चाहता है और आगे आने वाले वक्त में अपने मुल्क की आर्मी को या एयरफोर्स को ताकतवर करना चाहते हैं। कुछ टाइम पहले हमारे पास रिपोर्ट ये आई थी कि बांग्लादेश का एयरफोर्स चाहता है कि फ्रांस से यूरो टाइफोन फाइटर जेट्स ले। फिर हमारे पास रिपोर्ट आई कि बांग्लादेश चाहता है कि भाई राफेल जो इंडिया ने लिए हुई है फ्रांस से वो लिए जाए। लेकिन बांग्लादेश इसके बीच में चाइना के साथ डील करने चला गया था। चाइना के साथ जब उन्होंने डील की और वहां पे वो गए और वहां के फाइटर जेट्स देखे तो बांग्लादेश ने बोला यार ये तो थर्ड क्वालिटी के फाइटर जेट्स थे, इसको तो हम ले नहीं सकते। इसी मामले पे बांग्लादेश ने वो डील कैंसिल कर दी। अब जो ये फाइटर जेट्स आप देख रहे हैं, ये फाइटर जेट्स बांग्लादेश में आने वाले वक्त में अगर आ जाते हैं तो इनकी एयरफोर्स बिल्कुल ऐसी हो जाएगी जैसे कि पाकिस्तान की एयरफोर्स है खतरनाक है, या इंडिया के खतरनाक एयरफोर्स में से एक है। लेकिन दुनिया में बहुत सारे ममालिक है जो इस टाइम पे फाइटर जेट सेल कर रहे हैं, जिसमें अमेरिका भी है और पाकिस्तान के पास अमेरिकन फाइटर जेट्स भी है। तो अगर बांग्लादेश अमेरिकन फाइटर जेट्स भी लेता है, 5th जनरेशन 6th जनरेशन के फाइटर जेट ले लेता है, तो डेफिनेटली बांग्लादेश ताकतवर हो सकता है। बांग्लादेश को बहुत ज्यादा फायदा भी हो सकता है और आने वाले दिनों में बांग्लादेश ये भी कर सकता है कि यार इन फाइटर जेट से अपने दुश्मनों को डरा सकता है। लेकिन ये बात है कि यार खर्चा बहुत आएगा। देखिए क्योंकि बांग्लादेश इस टाइम पे चाह रहा है कि अपनी एयरफोर्स को भी ताकतवर बनाए, साथ में आर्मी को भी और साथ में अपनी नेवी को भी। तो इन तीनों चीजों को ताकतवर बनाना अगर है तो एक जो है ना, आप एक चीज के ऊपर डिपेंड नहीं रह सकते कि सिर्फ एक को कराना है। फिर आपने एक सेक्टर को बेहतर करना है, फिर दूसरे को, सारों को नहीं कर सकते। अब बांग्लादेश इस टाइम पे नेवी के सेक्टर को बेहतर करा, इसलिए उन्होंने जापान को नेवी के लिए कुछ डील्स दी है। तो वहां से जब वो डील्स कंप्लीट होगी, जो फिर आर्मी की डील्स है वो खत्म होगी, फिर उसके बाद एयरफोर्स की होगी। आहिस्ता आहिस्ता से फिर बांग्लादेश आगे की तरफ जाएगा। ये वो फाइटर जेट्स है जिससे बांग्लादेश आगे की तरफ जा सकता है।